তো নমস্কার, যুবসাথী প্রকল্পে কিন্তু এই মুহূর্তে সবথেকে বড় আপডেট না, এবার কিন্তু যুবসাথী প্রকল্পে আপনারা টাকা পেতে চলেছেন খুব শিগগিরই। এই নিয়ে নতুন কি আপডেট এসেছে এবং কারা কারা এবার টাকা পেতে চলেছে সমস্ত কিছু দেখে নেব আমরা আজকের এই নতুন আপডেটে। তো চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। তো দেখুন, যুবসাথী প্রকল্প নিয়ে কি নতুন আপডেট এসেছে। ধর্মতলায় ধর্ণা মঞ্চ থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1 এপ্রিল নয়, এবার কিন্তু আজ 7 মার্চ থেকে বাংলার বেকার যুবক যুবতীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে যুবসাথী প্রকল্পে 15 টাকা। ঠিক আছে, তো বুঝতে পারছেন এবার কিন্তু আপনাদেরকে 1 এপ্রিল পর্যন্ত কিন্তু আর অপেক্ষা করতে হবে না যুবসাথী প্রকল্পে টাকা পাওয়ার জন্য। আপনারা কিন্তু এবার কিন্তু পেয়ে যাবেন এই মার্চ মাসে, চলতি মার্চ মাসে 7 মার্চ থেকে বাংলার বেকার যুবক যুবতীরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ঢুকবে 15 টাকা ক্রেডিট হবে। ঠিক আছে, তারপরে দেখুন পরবর্তী কী বলা হয়েছে বিস্তারিত। বিধানসভা নির্বাচনে আগে কিন্তু মাস্টার স্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলার ঝর্ণা মঞ্চ থেকেই কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ধর্নায় বসে বাংলার যুব সমাজের জন্য যুগান্তকারী ঘোষণা করলেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য বরাদ্দ যুবসাথী যুবশ্রী প্রকল্পে ভাতা টাকা পাওয়ার জন্য আর 1 এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে না। তো বুঝতে পারছেন আপনাদের কিন্তু এর আগে বলা হয়েছিল যে যুবসাথী প্রকল্পে কিন্তু টাকা দেওয়া হবে 1 এপ্রিলে, কিন্তু আর আপনাদের কিন্তু আর 1 মাস কিন্তু অপেক্ষা করতে হবে না। আজ শনিবার 7 মার্চ থেকে কিন্তু উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হচ্ছে। তো বুঝতে পারছেন 7 মার্চ থেকে কিন্তু খুশির খবর, কারণ তরুণ তরুণীরা কিন্তু 7 মার্চ থেকে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে 15 টাকা পেয়ে যাচ্ছে। তো চলুন কারা কারা এই টাকা পাবে এবং কারা কারা পাবে না সমস্ত কিছু দেখে নেব একদম আমরা ডিটেলসে। তারপর দেখুন, রাজ্য সরকারের এই প্রকল্পে মাধ্যমিক পাস বেকার তরুণ তরুণীরা প্রতি মাসে 15 টাকা করে আর্থিক সহায়তা পান। আগে ঘোষণা করা হয়েছিল যে চলতি বছরে আগস্ট মাস থেকে এই টাকা দেওয়া হবে, পরবর্তীতে সময়সীমা এগিয়ে এনে 1 এপ্রিল করা হয়েছিল, কিন্তু আজ আবার পরিবর্তন। ধর্মতলায় SIR বিরোধী ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে 1 এপ্রিল থেকে যে টাকাটা ঢোকার কথা ছিল সেই টাকা আজ ঢুকে যাবে। যুবসাথী টাকা আজ থেকে কিন্তু পাবেন আপনারা। তো এর আগে কিন্তু বলা হয়েছিল যে যুবসাথী প্রকল্পে বেকার যুবক যুবতীরা কিন্তু 1 এপ্রিল থেকে কিন্তু 15 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাবেন। তো এর ডেট কিন্তু পরিবর্তন করা হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ধর্ণা মঞ্চ থেকে কিন্তু সরাসরি লাইভ কিন্তু বলে দিয়েছেন যে এবার কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা আজ অর্থাৎ 7 মার্চ থেকে কিন্তু টাকা ঢোকা শুরু করবে ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আপনারা অবশ্যই আপনাদের ব্যাঙ্ক পাসবইটা চেক করবেন যে আপনাদের টাকা ঢুকেছে কি না ঢুকে নেই। আপনারা ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও আর একটা বিষয় কিন্তু আমি আপনাদেরকে বলে রাখি যে আজ থেকেই আপনারা সবাই যে টাকা পাবেন তেমনটিকে নয়, সবাই কিন্তু টাকা পাবেন না। দেখুন বিষয়টা বলে রাখি, এখনও কিন্তু অনেক ফর্ম পেন্ডিং আছে বা ব্লক অফিসে কিন্তু পড়ে আছে। এত ফর্ম একসঙ্গে কিন্তু ডেটা এন্ট্রি কিন্তু এখনও পর্যন্ত হয়নি। তো দেখুন এত ফর্ম ক্যাম্পে জমা পড়েছে, শুধু এত ক্যাম্প কিন্তু এখনও পর্যন্ত অনলাইনে কিন্তু ডেটা এন্ট্রি হয়নি। তো ওই ফর্মগুলো কিন্তু প্রথমে ডেটা এন্ট্রি হবে, এন্ট্রি হওয়ার পর সেটা কিন্তু ব্লক ভেরিফিকেশন হবে, ব্লক হওয়ার পর সেটা সেই ফর্মটা কিন্তু জেলাতে যাবে। ঠিক আছে, অর্থাৎ ডিস্ট্রিক্টে যাবে, ডিস্ট্রিক্ট ভেরিফিকেশন অ্যাপ্রুভ হবে, অ্যাপ্রুভ হওয়ার পর তারপরে সেটা কিন্তু অর্থ দপ্তর থেকে কিন্তু টাকা ছাড়া হবে। আর যারা অনলাইনে ফর্ম আপনারা ফিল আপ করেছেন তাদেরটা কিন্তু টাকা পেতে পারেন, তারাই কিন্তু একমাত্র টাকা পেতে পারেন, কারণ তাদেরটা একটু তাড়াতাড়ি, ধরুন ওটা অনলাইনে কিন্তু ডাটা এন্ট্রি হয়ে গেছে, সেটা কিন্তু ব্লক ভেরিফিকেশন হবে, তারপর ডিস্ট্রিক্ট ভেরিফিকেশন হবে, অ্যাপ্রুভ দেবে, অ্যাপ্রুভ হওয়ার পর সেটা কিন্তু অর্থ দপ্তর থেকে কিন্তু টাকা ছাড়া হবে। ঠিক আছে, তো এত সংখ্যক ফর্ম কিন্তু একসঙ্গে কিন্তু ডেটা এন্ট্রি সম্ভব নয়, তাই কিন্তু ধীরে ধীরে বা বলতে পারেন যে ধাপে ধাপে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। তবে এই মার্চ মাসে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তবে প্রত্যেকে যে একসঙ্গে টাকা ঢুকে যাবে তেমনটাই নয়, কারণ ধাপে ধাপে কিন্তু সবারই টাকা ঢুকবে। ঠিক আছে, এই মার্চ মাসে কিন্তু টাকা ঢুকে যাবে। তো আপনারা অবশ্যই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করবেন যে আপনাদের ঢুকেছে কি না ঢুকে নেই। ঠিক আছে, আপনাদের পাসবইটা অবশ্যই চেক করবেন। আর আজকে আপডেটটা এই পর্যন্ত ছিল যুবসাথী প্রকল্প নিয়ে। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের সরকারি প্রকল্পের আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।